আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমাদের এই এজেন্সি ধোকার মাধ্যমে এই গত ভিডিওতে বলছিলাম এজেন্সি ধোকার মাধ্যমে আমাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল 7 জনকে। আমরা 7 জন একসাথে আসছিলাম, কিন্তু তার মধ্যে আমার 3টা ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড মারা গেছে। একজন মাদারীপুরের, একজন কুমিল্লার, আর একজন কিশোরগঞ্জের। তারা মারা গেছে। এখন আমরা এই জায়গায় 4 জন জীবিত রয়েছি। মাদারীপুরের মোহাম্মদ সুরুজ কাজী মারা গেছে, কুমিল্লার মোহাম্মদ ইউসুফ খান, আর কিশোরগঞ্জের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মারা গেছে। এখন আমরা এই জায়গায় 4 জন রয়েছি। এই জায়গায় যে আমাদের যে ফ্রন্ট লাইনের অবস্থা খুব ভয়াবহ। প্রতি 5 মিনিটের মধ্যে 3টা 4টা করে ড্রোন আসে। অনেকেই বলে যে একটা ড্রোন গুলি করলে ফালানো যায়। ড্রোনের শব্দ শোনা মাত্রই রুস্কিরা আর বাঙালিরা, রুস্কিরা আর বাংলাদেশে তো আমরা তো সামনে থাকি, রুস্কিদের বেশি কাঁদে ওঠে ড্রোনের শব্দ শোনার সাথে সাথে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের রাখা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার আরাফাত আলমনোয়ারা এজেন্সি, RL নাম্বার 1742, হক ইন্টারন্যাশনাল, RL নাম্বার 046, আরিফ চৌধুরী, জালাল পাটোয়ারি। তারা মূলত রাশিয়াতে লোক পাঠায় কোম্পানিতে মূলত বেতন টেতন ঠিক মতো দেয় না। পরে তারা প্রেসার করে, বুদ্ধি করে, ছলে বলে, যে কোনোভাবেই হোক তারা রাশিয়াতে পাঠায়। একটা লোক যদি যুদ্ধে পাঠাতে পারে 5,80,000 রুবল দেয়। ফ্যাসিলিটি আছে অনেক, আরও অনেক ফ্যাসিলিটি। তারা 10টা লোক পাঠাইতে পারলে, যদি যুদ্ধে পাঠায়, তাহলে তাদেরকে রাশিয়াতে ঘর বাড়ি ফ্যামিলি সহ তারা নাগরিকত্ব পাবে। এরকম ফ্যাসিলিটির জন্য তারা আমার জানা মতে যে ওই জায়গা থেকে প্রায় 16-17 জন লোককে এইভাবে পাঠিয়েছে। আরও অনেক লোক, প্রায় 23 জন লোককে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করাইছে। আরও 23 জন লোকই পাঠায়। তারা যে পরিমাণ লোক পাঠাচ্ছে তার 30%, 40% লোক যুদ্ধে পাঠায় দেয়। আর যা আছে তারা মূলত মনে করেন অসহায়, তাদের করার কিছু নাই। 1 বছরের মধ্যে তারা কোনোদিন ফ্রন্ট থেকে যে জায়গায় কাজ করে সে জায়গা থেকে বাইরে যেতে পারে মাত্র 1 বছরে 2বার। একবার মেডিকেল করার জন্য, আরেকবার ফিঙ্গার দেওয়ার জন্য, যে 2বার। তাছাড়া কোনো কিছু করতে পারে না। এই আরাফাত এজেন্সি, আরাফাত যে এ হলো দালাল, প্রতারক। আরাফাতের কারণে আমার কাছে 3টা ফ্রেন্ড, বন্ধু, তারা মারা গেছে মাইন্ড এবং ড্রোনের আঘাতে। তাদের লাশটা পর্যন্ত আমরা আনতে পারিনি। আরেকজনের আমরা কোনো আটকা রয়েছে, তারে কি করবো, তারে এই জায়গায় আনতে পারতাছি না। সে আকুতি মিনতি করতেছে, তারে আনতে পারতাছি না আমরা। এই আরাফাত, হক, আলমনোয়ারা এজেন্সি, আরিফ চৌধুরী, এদের দেশে কঠিন তর বিচার চাই। জানি রাশিয়াতে তারা যে লোক পাঠাইতেছে, এই লোকগুলা কেন, কিভাবে, কি হচ্ছে, তারা কোথায় পাঠাচ্ছে, এটা সঠিক বিচার জানি আমরা পাই। এই যে 3টা ফ্যামিলি নিঃস্ব, পুরা নিঃস্ব, আমার জানা মতে 3টা ফ্যামিলি নিঃস্ব। এখন তাদের লাশ, সুরুজ ভাই যে মাদারীপুরে, তার লাশটা মাথায় ড্রোন আঘাত, পায়ে মাইন্ড, ইউসুফ মাইন্ডে মারা গেছে। জাহাঙ্গীর ভাই কিশোরগঞ্জ বাড়ি, সেও মাইন্ডে মারা গেছে। মূলত এ জায়গায় ভয়াবহ অবস্থা। প্রতি 5 মিনিট পর ড্রোন, 5 মিনিটের মধ্যে 3টা 4টা করে ড্রোন। গুলি করে কেউ যদি বলে ড্রোন ফালাইতে পারবো, গুলি করে, সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। গুলি করে ড্রোন ফালানো অসম্ভব। ড্রোনের মেটেরিয়ালটা এমন শক্ত, মানে বুলেট প্রুফ। গুলি করে কোনো সময় ড্রোন ফালানো সম্ভব না, বুঝছেন। আমি আরাফাত যে এজেন্সি, ও একজনের কাছ থেকে আরাফাত আছে, আরাফাত যে দিয়াবাড়ি যে ট্রেনিং সেন্টার গেছে, এইভাবে যে আরাফাতরাও যে এইভাবে যে মানুষকে ঠকাচ্ছে, অসম্ভব। মানুষে ওরা কে থেকে কিসে ভালো। আমি নিজে ভুক্তভোগী এবং আমার সাথে আরো আছে। সবারই ভিডিও, সবারই ছবি আমি দিব ইনশাল্লাহ পরের ভিডিওতে। আমি মূলত আরাফাতও বিচার চাই, যে আমার বন্ধু 3 জন যে মারা গেছে ওদের বিচার।
আরাফাতের মাধ্যমে করা সত্ত্বেও বাংলাদেশ সরকারের কাছে আমার এটা দাবি। এই যে গান, এই যে গ্রেনেড, এই সব দিয়া যুদ্ধ করা চলে। আর কি বলবো, আর কিছু বলার নাই। বলবো আমি সামনে ভিডিওতে আরো প্রমাণ আছে, আমার কাছে অনেক প্রমাণ আছে যে আরাফাতরা যে কিভাবে লুক দিয়ে পারে, অনেক প্রমাণ আছে। আমি সামনে ভিডিওতে সব দিব, আপনারা আমার সাথেই থাকবেন।